আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। একা একা কত দৌড়ানো যায়, পাশের ট্র্যাকে টেক্কা দেওয়ার মতো কেউ থাকলে তবেই তো দৌড়ে মজা। আর আমার এক্সাম দেওয়ার মজাটা তো তোকে ঘিরে। देखा, अब विश्वास हुआ। হ্যালো স্যার, লারা স্যার, আমি ছেলেখেলা করছিলাই স্যার। আসলে সাউথ ইন্ডিয়াতে আমার একটা ভীষণ পার্সোনাল কাজে এসেছি স্যার। আপনি জানেন কি বললো মল্লার? লালা স্যার, হ্যাঁ স্যার আমি জানি আমাদের ফাইনাল এক্সাম রয়েছে সামনে, কিন্তু স্যার আমি এখানে রায়ান, হ্যাঁ রায়ান এখানেই আছে স্যার। হ্যাঁ স্যার রায়ান ফিরে যেতে পারবে, কিন্তু আমার এখানে যে ইম্পর্টেন্ট কাজটা রয়েছে না, সেটার লিগে আমি ওখানে সাপ্লি নিয়ে যেতে পারবো, কিন্তু এখান থেকে স্যার হ্যালো স্যার, রায়ান স্যার, প্লিজ ডোন্ট মাইন্ড অ্যাবাউট স্যার। I'll talk to her. Yeah, she'll come. আমি নিয়ে আসবো স্যার ওকে। ওকে স্যার, ওকে, ইয়া। পারুল, দেখ আমি জানি এখন মায়ের কথা বারবার মনে পড়বে। উনি বেঁচে আছেন কিনা সেটা নিয়ে নানান প্রশ্ন জাগবে। বাট পারুল দেখ, যেটা হওয়ার তো হয়ে গেছে, সেটার পেছনে ছুটে আর বিপদ বাড়াস না। লেটস গো ব্যাক। ফাইনাল এক্সাম সামনে, টিনসার ফোন করে তাড়া দিচ্ছে, সবাই তোকে নিয়ে খুব ওয়ারিড। ফিরে যাই চ। আমার জীবনের সবচেয়ে বড় এক্সামটা যেখানে মাঝপথে এসে আটকাই গেছে, সেখানে তো ইউনিভার্সিটির এক্সাম অনেক পরের ব্যাপার রে। আর বাবা ভুবনেশ্বর যখন আমাকে একবার ইঙ্গিত দিয়েছেন না যে ওই চিতাই যে ঝুলবার মাল, তার মানে আমার মা বেঁচে রয়েছে রে। দেখ, আমার মা পুলিশ কাস্টাডিতেও নয়, তার মানে আমার মা পুলিশের হাত থেকে বেঁচে কোথাও একটা গা ঢাকা দিয়ে রয়েছে রে। হয়তো বা মা আশেপাশেই কোথাও রয়েছে। আমি মাকে খুঁজে বের করা পর্যন্ত আমি এখান থেকে যাবো লাই। বড় তুই এক কাজ কর, তুই বাবাকে নিয়ে বাড়ি চলে যা, আমি এখানে একাই ব্যবস্থা করে নেব। তোর কি মাথা খারাপ হয়ে গেছে জন্তু? সরি। দেখ পারুল, আমি তোকে জোর করবো না। তোর মন যদি বলছে তোর মা বেঁচে আছে, তাহলে তুই থাক এখানে। তুই এখানে থেকে তোর মায়ের খোঁজ চালিয়ে যা। আমি বাসু কাকার কাল ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমিও ফিরে যাব না। কেন ফিরবি না? ফেরার হলে তোকে নিয়ে ফিরবো। পারুল, আসার আগে আমি দাদুকে কথা দিয়েছিলাম আমি তোকে দেখে রাখবো। সেখানে আমি নিজের চোখের সামনে এত কিছু হতে দেখলাম, তারপরে তুই ভাবলি কি করে আমি তোকে এখানে রেখে চলে যাব?
তোর সাথেই থাকবো। কিন্তু রায়ন, তোরও তো এক্সাম রয়েছে, বল। দেখ, আমার লাইফটা যা ঘেটে যাবে না তা ঘেটে গেছে, কিন্তু তুই আমার লিগে কেন নিজের লাইফটাকে নষ্ট করবি? তুই এক্সাম না দিলে তোরও তো ইয়ার লস হবে। হলে হোক, তোরও তো হবে। আমার কম্পিটিটর এখানে থাকবে আর আমি সেখানে গিয়ে এক্সাম দেব? সে এক্সামের কোনো মানে নেই আমার কাছে। বরং তুই না থাকলে আমার লাইফ আরো ঘেটে যাবে। এত ইম্পর্টেন্স আমার তোর লাইফে? হ্যাঁ, একা একা কত দৌড়ানো যায়। পাশের ট্র্যাকে টেক্কা দেওয়ার মতো কেউ থাকলে তবেই তো দৌড়ে মজা। আর আমার এক্সাম দেওয়ার মজাটা তো তোকে ঘিরেই। সেটা ক্লাস টেস্ট হোক কি ফাইনাল এক্সাম, আমি কোথাও যাব না পারুল। তোর সাথে এখানেই থাকবো। তুই সব যখন ডিসাইড করেই ফেলেছিস, তুমি পরীক্ষার কথাটা মাথা থেকে ঝেড়ে দে। কিন্তু কোনো কিন্তু নয় পারুল, তুই চাপ নিস না। আমি ডিন স্যারকে ফোন করে কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আর বাড়িতে বাড়িতে কি বলবি তুই? রায়ন বাসু আজ অব্দি অন্য কারোর ডিসিশনে চলেনি পারুল। আমি এসছি এখানে নিজের ইচ্ছেতেই, যাব নিজের ইচ্ছেতেই। আমি যখন ফিরে যাওয়ার জন্য ফোর্স করিনি তোকে, তুইও সেটা করিস না প্লিজ। না রায়ন, আমি নিজের লিগে তোর এত বড় ক্ষতিটা করতে পারবো না রে। তোর ইয়ার লস হয়ে যাবে এটা আমি চাইলাই। তবে তুই যখন গো ধরেই বসে আছিস, এখনকার মতন আমি ফিরে যাব কলকাতায়। তবে ঠিক একদিন আমি ফিরে আসবো রে। আমি জানি এই জলে জঙ্গলেই আমার মা লুকায় রয়েছে। আমার লিগে অপেক্ষা করছে আমার মা। আশেপাশেই কোথাও আছে আমার মা। পারুল, আমি তোর সামনে আসতে পারলাম না, তোকে সত্যিটা জানাতে পারলাম না। একবার তোর মুখ থেকে মা ডাকটা শুনতে পেলাম না। কারণ আমি যদি তোর সামনে আসতাম তাহলে হয়তো তোর বিপদ বাড়ত। মা হয় সারা জীবন তো তোর জন্য কিছুই করতে পারিনি। তুই যাতে নিরাপদে থাকতে পারিস তার জন্য অন্তত আমি না হয় আড়ালেই থাকলাম। তুই যেমন সুখে শান্তিতে সংসার করছিলি তেমনই করিস। আমার আশীর্বাদ সবসময় তোর সাথে থাকবে।